হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শলা কচু বা কাঠ কচুর উপরের যে ডালগুলো আছে, অর্থাৎ এই যে এরকম এই যে ডাল অর্থাৎ ডাঁটাগুলো, সেগুলো রান্না করে দেখাবো। এটা দেখে মনে হচ্ছে অনেক বেশি। এটাকে আমি ছিলে নিব, ছিলে ছোট ছোট করে পিস করে নিব। তারপরে এটাকে কিভাবে রান্না করি সেটা আপনারা দেখুন। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। এই যে এভাবে আমি ছিলে নিচ্ছি। দেখুন এভাবে ছিলে নিব, ছোট ছোট পিস করব। এটা ছোট পিস করছে, এটা সেদ্ধ হতে সুবিধা হবে। তো ওটার সাথে আমি আধা কাপ চিংড়ি ব্যবহার করছি, যেটা দিয়ে আমি রান্না করব। অত্যন্ত টেস্টি খাবার। আমার কাছে ছোট চিংড়ি ছিল না, বড় চিংড়িগুলোকে আমি এভাবে ছোট ছোট করে নিয়েছি, আধা কাপের মতো নিয়েছি। এই যে আমি কেটে ধুয়ে নিয়েছি। এটা অনেক সময় হয় কি, ধোয়ার সময় হাত চুলকাতে থাকে। যাদের আসলে অ্যালার্জি, মানে এই কচুতে অ্যালার্জি, তাদের খুব সাবধানে করতে হবে, কাজ করতে হবে। তো সেই সময়টা একটু হাতে সরিষার তেল লাগিয়ে নেওয়া যেতে পারে, একটু লবণ ব্যবহার করা যেতে পারে, তাহলে এই চুলকানিটা আর থাকে না। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা জ্বালিয়ে দিইনি। কড়াইয়ের মধ্যে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। এটা দেখে মনে হচ্ছে যে অনেক বেশি, তা না, এটা বেশি, কিছুক্ষণ পরে এটা কমে যাবে। এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। চুলার আঁচটা কমিয়ে রাখছি, কিছুক্ষণ পরে ফিরবো ইনশাল্লাহ। আমি 8 মিনিট পরে ফিরে আসলাম। এর মধ্যখানে আমি 4-5 মিনিট পরে আমি কচুটাকে নাড়াচাড়া দিয়েছি। দিতে দিতে অনেকখানি কমে গিয়েছে। দেখুন, আপনারা দেখেছিলেন একদম কড়াই ভরে গিয়েছিল। সেটাকে আমি একটু নাড়াচাড়া করে দিতে দিতে 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে ওটা একদম একদম কমে আসছে। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে আর 3 মিনিট পরে আবার আসলাম, অর্থাৎ টোটালি আমি 8 মিনিট পরে এখানে ফিরে আসলাম। দেখুন কতটা কমে যাচ্ছে। এটাকে হিটটা কমিয়ে রাখলে, এই যে দেখুন নিচে পানি বের হয়ে যাচ্ছে। এখানে কোনো পানি ব্যবহার করতে হয় না কচু থেকে। এই যে পানি কত বের হয়েছে, আপনারা দেখেছেন আমি কোনো পানি দিইনি কিন্তু এখানে। হ্যাঁ, তো আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এখানে চাইলে আপনারা একটু আদা রসুন বাটা দিতে পারেন। এখনকার এই যুগে দেখা যায় বাটাবাটির ঝামেলা কেউ করতে চায় না। যদি আদা এবং রসুন বাটা থাকে তো এখানে দিয়ে দিতে পারেন। আমি কিছুই দিইনি আপাতত, শুধু সেদ্ধ করতে দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি আবারও ফিরে আসলাম। যেহেতু এটা আমি ভাপে ভাপেই রান্না করব, এখানে কোনো পানি দিচ্ছি না। আমি এর মধ্যখানেও কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন এটা পুরোপুরি সেদ্ধ হতে হবে। কেউ চাইলে একটু পানি দিয়ে দিতে পারেন, আমি পানি দিয়ে করব না। এভাবে নেড়ে নেড়ে দিচ্ছি। অল্প আছে, অল্প আঁচ দিয়ে রেখেছে। এই যে দেখুন এখনো পানি, প্রচুর পানি। এভাবে আরো হতে থাকবে, একটু চুলায় থাকুক, মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। মোট কথা এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। অনেকেই কচু খেতে চান না, আবার ভাবেন অনেক হয়তো কম দামে, এগুলো গরিব মানুষের খাবার। নো, এটা অনেক উপকারী আমাদের শরীরের জন্য। আমি আবারও ঢাকনা দিয়ে রাখলাম, আর চুলার আঁচটা তো কমিয়ে রেখেছি। আমি আরো অনেকক্ষণ পরে ফিরলাম, চুলার আঁচটা কমিয়ে রেখেছিলাম। দেখুন একদম পানি টানি শুকিয়ে এটাও কমিয়ে গিয়েছে, একদম কমে গিয়েছে। এবার আমি এটা আমার যেহেতু হয়ে গিয়েছে, এভাবেই হবে, এর চেয়ে বেশি আর হবে না। আপনারা চাইলে এটা একটু ঘেটে নিতে পারেন। এভাবেও সুন্দরভাবে খাওয়া যায়, জাস্ট এখন রান্না করলেই হয়ে যাবে। কেউ কেউ চাইলে, অনেকে আবার একটু বেটেও নেয়। বেটে নিব না, এভাবে যতটুকু পারছি একটু ঘেটে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে প্রপারলি। দেখছেন বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম যতটুকু পারা যায়। এবার আমি একটু নামিয়ে রাখবো। আমি কড়াই নিলাম একটি, কড়াই গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। 3-3.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চিমটি মেথি দিয়ে দিচ্ছি। মেথি থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোলে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি।
আর এখানে আমি কোনো বাটা বাটি করব না, তাই আমি একটু বেশি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। আর মেথির যে সুন্দর ফ্লেভার বেরিয়েছে মেথির ফোড়নের, খুব সুন্দর। যেহেতু এখানে আমি একটু চিংড়ি দিব, সেজন্য আমি আর একটু লবণ দিচ্ছি। আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আধা চা চামচ ধনে গুঁড়া দিলাম। ধনে গুঁড়াটাও অ্যাভয়েড করতে পারেন, চাইলে দিতেও পারেন। আর 4-5 ফালি মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। এটাকে ফালি করে নিয়েছি। চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি একটু লাল লাল হলে চিংড়িটা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি। আর একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি। আমি 3 থেকে 4 মিনিট পর ফিরলাম। দেখুন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে, যতটুকু আমি দিয়েছিলাম। এর মধ্যে এবার আমি কচুটা ঢেলে দেব। এবার নাড়াচাড়া করে নেব, খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করব। এই পর্যায়ে লবণ ঝালটা টেস্ট করে নেওয়া যায়, একদম পারফেক্ট আছে। কচুটা একটু মিষ্টি মিষ্টি, এই ডাঁটাটা, তাই খেতে আর একটু মজা লাগে। আপনারা চাইলে এর মধ্যে এখন যেমন কাঁচা আমের সিজন, একটু কাঁচা আম দিয়ে দিতে পারেন, লেবু দিতে পারেন, অথবা একটু তেঁতুলের টক দিতে পারেন। আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি যে মেথি আর তেজপাতার ফোড়ন দিলাম, এই জায়গাটায় আপনারা 5 ফোড়ন দিতে পারেন, আচার আচার হবে। এখানে যেহেতু এই তরকারিটা একটু মিষ্টি, তাছাড়া লেবুর রস দিলাম, ঝাল দিয়েছি, টক ঝাল মিষ্টি মতো, আচারে আচারে একটা গন্ধ বের হয়। 4-5 মিনিট ধরে ভালো করে আঁচ বাড়িয়ে নাড়াচাড়া করে নেব। আসলে যে কোনো মজার রান্না খেতে হলে একটু সময় দিতে হয় রান্নাতে। শুধুমাত্র শুকিয়ে নেব। দেখুন এভাবে ভেজে ভেজে নিয়েছি। এবার একেবারে তেল বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ পানি শুকিয়ে গিয়েছে, আর দরকার নেই রান্নাটার। এই পর্যায়ে আমি রান্নাটা বন্ধ করে দিলাম। আমার হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, লোভনীয়, দারুণ মজা। একটু টক দিয়ে দিলে, আর যদি তারপরেও গলা চুলকায়, তাহলে আসলে সেই খাবারটাই অ্যাভয়েড করে ফেলতে হবে। আমার হয়ে গেল দারুণ মজার যে শলা কচুর ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আসলে একবার রান্না করে দেখুন, ভীষণ ভীষণ মজা। এরপরে বারবারই খেতে ইচ্ছে করবে আপনাদের। ভালো লাগলে এবং সহজ লাগলে প্লিজ আমার পাশে থাকুন। আমার চ্যানেলকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।